আবারও বিস্ফোরক দিলীপ ঘোষ। দীঘার জগন্নাথ মন্দিরে যাওয়া নিয়ে দলের একাংশের আক্রমণের কড়া জবাব দিয়েছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। নাম না করে দলের একাধিক নেতাকে কাঠগড়ায় তুলেছেন। বৃহস্পতিবার দীঘার সমুদ্রের গর্জনকেও যেন ছাপিয়ে গেল দিলীপ ঘোষের গর্জন। বিজেপির একাংশকে ধুয়ে দিলেন তিনি, বিশেষ করে তাঁর নিশানায় অন্য দল থেকে আসা বিজেপি নেতারা। দিলীপ ঘোষ বলেন, আমার এত বছরের সাধনার জীবন, যারা নিজেদের ধান্দায় অন্য দল থেকে এসেছে তাদের কাছে বিজেপি শিখব না। যারা 21 সালে এসছে, 20 সালে বিজেপিতে এসছে না, তারা বিজেপি বুঝতে পারবে না। কেউ কেউ RSS দেখাচ্ছে, কেউ কেউ হিন্দুত্ব বোঝাচ্ছে। দিলীপ ঘোষকে হিন্দুত্ব বোঝাবেন না। আমার কাটলে গায়ে হিন্দুর রক্ত বেরোবে, বিজেপির রক্ত বেরোবে। বাকিদের গায়ে কি রক্ত আছে আমি জানি না, কারণ বহু জায়গায় ঘুরে এসছেন তারা। কে বড় বড় কথা কারা বলছে? যারা মমতা ব্যানার্জি আঁচলের তলায় থেকে নেতা হয়েছে। আরো বড় বড় কথা বলছে, অনেকে চরিত্রের কথা বলছে, যারা কালীঘাটের উচ্ছিষ্ট খেয়ে জীবন কাটিয়েছে, আজকে বিজেপির উচ্ছিষ্ট খেয়ে বেঁচে আছে, তারা দিলীপ ঘোষকে ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছে। যারা 4টে বিয়ে করে, 14টা গার্লফ্রেন্ড রাখে, রাত্রের জীবন একরকম, দিনের জীবন একরকম, তারা দিলীপ ঘোষকে ত্যাগী ভোগী বলছে। আহাম্মক। রাস্তায় দাঁড়িয়ে বলো লোকে কি বলবে? দিলীপ ঘোষ আজকেও রাস্তায় দাঁড়িয়ে আছে, কালো দাঁড়িয়েছিল, আগামী দিনেও থাকবে। যারা মমতা ব্যানার্জির আঁচলে বড় হয়েছে, তারা নিজেদের ধান্দায় বিজেপিতে এসেছে। বিজেপিকে যে সাফল্য এনে দিয়েছিলাম, এখন সেই সব নেই কেন? জনপ্রতিনিধি কমছে, বিজেপির স্বাদ চলে গেছে। 2021 থেকে জেতার অভ্যেস চলে গেছে। দলের অনেকে কামাতে এসেছেন, করে খাচ্ছেন, মানুষ ভরসা রাখতে পারছেন না। দিলীপ ঘোষ বলেন, সৌজন্য আর লড়াই আলাদা। প্রধানমন্ত্রী বাজপেয়ীজি যে মমতা ব্যানার্জির মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করে এসেছিলেন, আমি সেই সংস্কৃতির লোক। অপসংস্কৃতি ঢুকে দলটার ক্ষতি করছে। দলের একাংশ নেতার ব্যক্তিগত জীবন নিয়েও সরাসরি প্রশ্ন তোলেন দিলীপ বাবু। বলেন, যারা 4টে বিয়ে করে, দিনের জীবন রাতের জীবন আলাদা, তারা ত্যাগী ভোগের জ্ঞান দিচ্ছে। তাকে নিয়ে যারা আক্রমণাত্মক কথা বলছেন, তাদের জবাব দিয়েছেন বিজেপির প্রাক্তন এই সাংসদ। হিন্দু সনাতন যারা বলছে, এতদিন কোথায় ছিল, কি তাদের অবদান? আজ যারা বড় বড় কথা বলছেন, তারা হিন্দুর জন্য কতটা লড়াই করেছেন, কি ত্যাগ করেছেন? 4 পয়সার ত্যাগ নেই। বিজেপিতে কামাতে এসছেন, কামানো কমে যাচ্ছে। আমি দোকান সাজিয়ে দিয়েছিলাম 77টা MLA দিয়ে, 1 ডজন MLA আজকে নাই কেন? MP কোথায় গেল? জেলা পরিষদ সমিতির প্রধান চলে যাচ্ছে কেন? জবাব কে দেবে? 21-এর পর থেকে বিজেপির নামছে। 19 সালে বিজেপি 41% ভোট পেয়েছিল, এবং আজ অনেক নেতা আমাদের পার্টিতে তার বিরুদ্ধে লড়াই করে আমরা পার্টিকে বাড়িয়েছিলাম। অনেকে প্রশ্ন করছেন, 41% ভোট আর 121টা বিধানসভায় আমরা লিড নিয়েছিলাম। 5 বছর পরে 24 সালের ইলেকশনে সেই ভোট 39% নেমেছে, আর 91টা বিধানসভায় আমরা লিড পেয়েছি। পার্টি এগোচ্ছে না পিছোচ্ছে? বিজেপির এই নেতা বলেন, কর্মীরা হতাশ হবেন না, বিশ্বাস রাখুন। যতদিন বিশ্বাস ছিল, দল এগিয়েছে। সন্দেহের পরিবেশ ঢুকেই দলের ক্ষতি হচ্ছে। আমার গা কাটলে বিজেপির রক্ত বেরোবে। বিজেপিতে থাকবো। বিজেপি যতদিন কাজ দেবে করব। আমি মানুষের মধ্যে থাকি। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।